কালকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি চাকদা। আজকে ওখানে ইনভাইট আছে, পেট্রোল ভরতে হচ্ছে। তো আমরা এখন স্কুটি করে দমদম স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরবো। তো আজকের ওয়েদারটাও সকাল থেকে তো বৃষ্টি নেই, কিন্তু মেঘ হয়ে আছে। জানি না এখন যেতে যেতে ওখানে বৃষ্টি হয় কিনা। চলো যাওয়া যাক। তো আমরা তো চলে এসেছি দমদম স্টেশন, কিন্তু এই দমদম স্টেশন আসতে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তাকে আমি ছাতা নিয়ে এখন যাচ্ছি, এখনই ট্রেন ঢুকবে। তো বৃষ্টিটা একটু থামলে হয়, কিন্তু ধীরে ধীরে পড়েই যাচ্ছে। তো যাই হোক, আমরা উঠে গেছি ট্রেনে। তো বৃষ্টিতে কন্টিনিউ তো পড়েই যাচ্ছে ঝিরঝির করে। তো যাই হোক, ভালো মতন ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি। তো আমরা বসে গেছি। আর ট্রেনটা ফাঁকাই ছিল বেশ। আজকে রোববার, তো রোববারে ট্রেনটা ফাঁকাই থাকে। তো বেশ ঠান্ডায় ঠান্ডায় পৌঁছে গেছি, খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা তাড়াতাড়ি বেরিয়েই ছিলাম 8টার সময়। পালপাল স্টেশন চলে এসেছি আমরা। তো প্রথমে যাব আমি আমার বাড়ি। তো প্রথমে যাব বাড়িতে, গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে তারপরে যাব, এটাই প্ল্যান আছে। কিন্তু হানি বলছে যে ওর খিদে পেয়ে গেছে, তো চলো ওদের জন্য তো মিষ্টি নেব, ওদের বাড়িতে যাব তো মিষ্টি নেব। আর একটু হানি বলছে খিদে পেয়েছে, তো মিষ্টির দোকানে পরোটা পাওয়া যায়, তো ওকে একটুখানি খাইয়ে নেব। আমি খাবো না, আমার খুব একটা খিদে নেই। তো চলো, এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টিটা নিয়ে তো ওখানে দোকানে বসিয়েই হানিকে একটু পরোটা খাইয়ে দেবো। এটা আমরা যখন থাকি না এখানে, তো এই দোকান থেকেই আমরা পরোটা নিয়ে খাই। খুব ভালো পরোটা বানায়, আর তরকারিটা এত টেস্ট হয় কি বলবো। তো যখনই যতদিনই থাকি, তো দোকান থেকে পরোটা কিনেই খাই, তখন আর সকালবেলা ব্রেকফাস্ট বানাই না। তো এই যে হানিকে দিয়েছি, ও খেয়ে নি। তো এই আমার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এই যে ড্রেস আপ করে নিয়েছি, এই যে শাড়ি পরে নিয়েছি। তো একটু মাথা টাথা আঁচড়িয়ে তারপরেই বেরিয়ে যাব, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে এইসব করতে। জানোই নিজের বাড়িতে আসলে তো একটুকুনি ঝাড়পোছ করতে হয়, একটুকুনি বন্ধ ছিল ঘরটা তো এতদিন, তো সেই জন্য একটু ঝাড়টার দিয়ে নিলাম। তো দিয়ে চলো বেরিয়ে যাই। চলো 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 চলে যাই, চলো। বৃষ্টি এসে যাবে। চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। বাইরেটা যে বৃষ্টি পড়ে পড়ে যা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের। এই দেখো, পুরো জঙ্গল হয়ে গেছে। আসলে বৃষ্টি পড়ছে না কন্টিনিউ, হয়ে দেখো রাস্তাটা পুরো কাদা। তো চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার যাব ওদের বাড়িতে, যেখানে আমাদের ইনভিটেশন, মিস্টার বড়ুয়ার বন্ধুর বাড়ি। সুন্দর না, ভালো বেশ লাগছে। তো চলো ওখানে যাব। আসলে ওর বাবার বৌদির আর কি, ওর বাবার বাৎসরিক কাজ, তো সেই জন্য অনেকক্ষণ আমাদেরকে যেতে বলেছিল। তো সেই জন্যই আসা হলো আর কি। তো না আসলে একটা খারাপ হতো, অনেক দিন ধরে বলছিল যে আসবে, কিন্তু তো যাই হোক সেই জন্যই যাচ্ছি। তো বৃষ্টি বাদল, তো এই জন্য আমার মন হচ্ছিল না, কিন্তু এখানে এসে একদমই বৃষ্টি নেই। এখানে ওয়েদারটা ভালোই, কিন্তু এই যেতে যেতে আবার বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে, এরকমই হচ্ছে, ঝিরিঝিরি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো এসে গেছি ওদের বাড়িতে। এই যে এখানে রান্না হচ্ছে বাইরে, আর এই যে ওনার মা আর বাবা, আর এটা হচ্ছে ওই যে রমেনদার বাবা। ওনার মা আছে, তো ওনার বাবা মারা গেছে। এই যে ওনার বাবার ফটোতেও একটা মালা দিয়ে দিলাম। আর এখানে বৌদির মা বাবা, ওদেরকেও মালাটা চড়িয়ে দিলাম। এখানে দেখো এদের গোকুল সোনাটা, এখানে দেখে নাও কি সুন্দর সাজিয়ে রেখেছে আজকে, সুন্দর জামা টামা পরে। এই দেখো, এই যে কালী ঠাকুরের জামাটা ও বানিয়েছে অনি। যাবো ওপরে নিয়ে, চলো ছাদের মধ্যে। আচ্ছা ওপরেই নালে খুলে রেখে দিও। চলো, ও ভুলে গেছি, চলো ওর দিকে চলে যাচ্ছি আমিও। ওদের নিচে 2টো রুম আর ওপরে 2টো রুম আছে। তো আমাকে বলছে চলো ওপরে বসবে। তো
তো এই একটা রুম ওদের, ওপরে দুটো না তিনটে রুম আছে, এখানে একটা আছে, এখানে ওপরে ঠাকুর ঘর আছে। আসলে ওপরে কেউ থাকে না, ওপরটা খালিই থাকে। এ দেখো ওপরে রান্নাঘর, রান্নাঘরে ঠাকুরের বাসন টাসন সব এখানে রাখা। তো এখানে রান্না হয় না, তো ঠাকুরের যখন কিছু পুজো হয় ঠাকুরের জিনিস রান্না করলে ওই রান্নাঘরেই রান্না করে। তো নিচে চলে এসেছি, যেখানে খাবার টাবার বানানো আছে। এইটা একটা নিচের একটা রুম, এখানে রান্নাঘর। রমেন এখন কথা বলছে বন্ধুর সাথে। আচ্ছা দেখি কি বড়া বাবা, এতগুলো কালকে ভর্তি হয়ে গেছে জামা বিছানা। আর এটা হচ্ছে রমেনদার মা, এই যে। তো উনি গোপাল সেবা করে, তাই আমাকে বলছে যে আমি এইভাবে করি, এখানে জামা আছে, ইয়ে আছে, আমাকে গল্প করছে আর কি। তো চলো ওনার সাথে একটুখানি কথা বলছি আমি। কৌশিকী অমাবস্যা গেল, হ্যাঁ হ্যাঁ। তো আমি যেই জামাটা কিনেছিলাম সেই জামাটা ওকে এই যে দিয়েছি, দেখো এটা তোমাদের সেদিন খুলে দেখাতে পারিনি, এই যে জামাটা দিয়েছি। তো এটা পরে আমাকে দেখাচ্ছে যে হয়েছে কিনা। ভালোই লাগছে, ভালোই হয়েছে, পুরো একদম মাপে মাপে। আসলে না ওর দুদিন আগে বার্থডে ছিল, তখন আসতে বলেছিল, তো বার্থডেতে তো আমরা আসতে পারিনি, তো সেই জন্য ওই বার্থডে গিফটটা নিয়ে এসেছি। তো সব সময় তো হয় না, তো সেই জন্য এখন বলেছিল দুদিন পরে আবার এখানেও আসতে হতো, সেই জন্য ওর বার্থডেটাও ছিল দুদিন আগে। তো ভাবলাম চলো বার্থডের গিফটটা নিয়ে যাই। তো এটা হচ্ছে এই যে অনির আর একটা রুম উপরে। তো এখানে একটু আমাকে বললো রেস্ট নাও, এত দূর থেকে এসছো, এখানে বসো। ভালোই সুন্দর রুমটা, উপরের রুমটা ওর খুব সুন্দর, খুব সুন্দর বড়। আর এই যে বেরিয়েই সামনে রুম আছে এখানটা। হ্যাঁ চলো একটু বাজারের দিকে যাব, একটু ঘুরে আসি, চলো। তো এটা হচ্ছে পূর্বাচলী স্কুল। তো এই স্কুলে সব মানে বয়েজ স্কুল আর কি। তো এখানে মিস্টার বড়ুয়া এই স্কুলেই পড়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, একটু এদিক ওদিক একটু ঘুরে এলাম, কাজ তো কিছুই নেই। তো এই যে রমেনদার বাইকটা নিয়ে মানে স্কুটিটা নিয়ে বললাম চলো আমরা একটু ঘুরে আসি। তো আমরা তো চলে এসেছি, এই যে অনি এখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে কোথায় গেছিলে তুমি, তাড়াতাড়ি খেতে যাও। তো চলো এবার ওপরে যাই, খেতে ডাকছে। বেজে গেছে 2টো, তো চলো যাই। তো তারপরে এসে ওর সাথে একটু গল্প টল্প করলাম, গল্প টল্প করে এখন 2টো বেজে গেছে। তো বলছে চলো, হানিরও খিদে পেয়ে গেছে, চলো খেতে দিয়ে এসে গেছি ওপরে। তো এটা হচ্ছে ওর দিদির বাড়ি, তো দিদির বাড়ির ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। এটা হচ্ছে ওর দিদি। আমি বলছি কি হলো তুমি আগেই খেতে বসে গেছো? তো সেটাই বলছে আমি আগে বসে যাই। এটাই হচ্ছে ওর দিদির বাড়ির ছাদ, তো ওর দিদির বাড়ির ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে। আমরা বসে গেছি এখন খেতে, দেখো আমরা খেতে বসে গেছি। খাও খাও আনি খাও।
খাবি এনে চিংড়ি মাছ। তো খাবারটা খুব ভালো হয়েছিল। তো হানি তো এটা নিয়েই চটকাচ্ছে, ওর তো বুঝতেই পারছো মাছ করেছে, তো ওকে আমি একটু বেছে দিচ্ছিলাম, ওকে বলছি খাইয়ে মানে নিজে খেতে, ও আমাকে বলছে খাইয়ে দাও। তো আমি বললাম এখানে আমি খাওয়াবো না, নিজে নিজে খাও। তো এই হচ্ছে একদম মাছ দিয়ে গেছে, ভালো করেছে। ডাল, তারপরে আলুর চিপস ছিল, তারপর উচ্ছের পকোড়া ছিল, আর পটল চিংড়ি করেছিল, মাছ করেছিল। ভালোই খাওয়া দাওয়া হয়েছে, রান্নাও খুব ভালো হয়েছে। খাবো না, তুমি খাও। তো খাওয়া দাওয়ার পরে এখন দিদির বাড়িতেই আমরা সব বসে এখানে গল্প করছি। এই যে দিদি বসে আছে। তো এই যে ওর মেয়ের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে মানে 2 বছর আগেই বিয়ে হয়েছে। তো ওর বিয়েতে ও বলেছিল, আমাদের নেমন্তন্ন করেছিল, আমি তো আসিনি, ঈশানের এক্সাম ছিল বলে। মিস্টার বড়ুয়া এসেছিল ওর বিয়েতে। তো ওর বিয়ের ফটোগুলোই এই যে আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম দেখাও বিয়ের ফটোগুলো একটু দেখি। এই দেখো, এই যে ওর মেয়ে, ওর 2টো মেয়ে, এই ছোটো মেয়ের বিয়ে হয়েছে, বড়টার এখনো হয়নি। তো দেখছিলাম বসে বসে, খুব সুন্দর অ্যালবামটা বানিয়েছে, এত সুন্দর লাগছে ফটোগুলো। দেখো এই যে দিদি ওর মেয়েকে আশীর্বাদ করছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, পরে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো একটু পরেই বেরিয়ে যাব। তো ওরা অনেক করে বলছে যে আজকের দিনটা থেকে যাও। তো আজকের দিনটা থাকলে হবে না, ঈশানকে ঘরে রেখে এসেছি, আর কালকে স্কুলও আছে। তো স্কুল কামাই করা একদম যাবে না। ছুটি থাকলে তাহলে থাকতাম। তো বলছে ওরা যে থাকো। তো আমি বললাম না, থাকা যাবে না, চলে যেতে হবে। তো চলো একটুখানি ওদের সাথে একটু গল্প টল্প করে, এতক্ষণ রেস্ট করছিলাম, তো চলো একটুখানি গল্প করে আর কিছুক্ষণ একটু বসে তারপরেই বেরিয়ে যাব। পরে এখন একটু বসে আছি, এটা হচ্ছে ওর নিচের রুম। তো নিচের রুমে এখন একটু বসে আছি, গল্প করি। রোহিণী এখন এদিকে আয়, চলে যাচ্ছিস কেন? আয় এদিকে, হানিও চা খাচ্ছে। তো বিকালে আমাদেরকে এখানে চা দিয়েছে, চা খেয়েই বেরিয়ে যাব। তো দেখতে দেখতে 6:30 বেজে গেছে। তো এখন বলছি না, বেরোলে হবে না, তাড়াতাড়ি যাই। এই যে টোটো এসে গেছে, আমরা উঠে গেছি। খুব ভালোই সারাদিন খুব ভালো এনজয় করলাম, খুব মজা হলো। তো একদিনের মানে এসছি এত দূরে, কিন্তু ভালোই আসছি। আমার না থাকার ইচ্ছা ছিল, কিন্তু স্কুলটার জন্য আর থাকলাম না, নালে তো থাকতাম। তো সেই জন্য আর কি করবো, চলে যেতে হবে। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এটা নিয়ে আবার তো চলো গল্প করতে করতে চলে এসেছি আমরা পালপাড়া স্টেশন। আর স্টেশনের চারিদিকে যে জমজমাট বাজার দোকান দেখে এত ভালো লাগছে না, সত্যি আমার না এই গ্রামের বাড়িতে আসলে না আমার আর যেতে ইচ্ছা করে না। আমার মনে হয় থাকি এখানে কিছুদিন, কিন্তু কি করব, থাকার তো আর উপায় নেই, চলে যেতেই হবে। তো চলো, ছেলেপুলের যখন ছুটিটা থাকবে তখন এসে থাকবো। দেখা যাক, ইচ্ছা আছে পুজোতে এসে থাকার, এখন কি হয় বলা তো যায় না। ইচ্ছা তো আছে যে পুজোর সময় একটু টিকিট কাটতে গেছে। তুমি আমাকে একটা জিনিস কিনে দেবে। কি জিনিস কিনে দেবো? কিনে দাও। আমরা এখন আছি কোথায়? পালপাড়া স্টেশনে। পালপাড়া স্টেশন। দেখিয়ে দিই পালপাড়া স্টেশনটা। আয় কি কিনতে লেগে গেল? কি জিনিস? পেন। না পেন নেয় না এখন, আমার এখানে এসে কি পেন কেনে নাকি কেউ? ছেলেটাকে নিয়ে বেরোলে না এত বিরক্ত করে, তোমাকে এইটা কিনে দাও ওটা কিনে দাও, না মাথা খারাপ করে দেয়। তো যাই হোক, এখানে এই মাসিটা কচুলতি ছুলছিল দেখে তো লোভ লেগে গেল আমার কচুলতি অনেক ভালো লাগে। তো সেটাই ভাবলাম, এই যে চলো বললাম যে একটু নিয়ে নাও কচুলতি, তাহলে আমাদের কালকে হয়ে যাবে। তো সেটাই একটুখানি নিয়ে নিলাম, দেখছি যখন কেটেই বিক্রি করছে তাহলে অল্প নিয়ে নেওয়া যাক। চলো, এটা আমাদের কালকে রান্না হয়ে যাবে কচুলতি।
বাবার কাছে গেছে কি কিনতে, আবার দেখো চিপস, যেখানেই দেখে চিপস কিনতে লেগে যায়। হঠাৎ না স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আমার এদিকে চোখটা গেল, দেখো। তো এটা ভেবেছি আমি পুজোর প্যান্ডেল, তো বলছে না এটা পুজোর প্যান্ডেল না, নতুন একটা রেস্টুরেন্ট বানিয়েছে স্টেশনের পাশেই, খুব সুন্দর। তো সেটাই আমি প্ল্যান করলাম যে এরপরে যখন আসবো তখন এই রেস্টুরেন্টে খাবো। দেখে তো খুব সুন্দর লাগছিল, ভেতরে অনেকজন বসে খাওয়া দাওয়াও করছিল। তো বললাম যে এরপরে নেক্সট টাইম আসবো যখন তো এখানে খাবো। তো বললো ঠিক আছে। চলো, আমাদের ট্রেনও এসে গেছে, আমরা এবার ট্রেনে উঠে যাই। জায়গা পেয়ে গেছি, চিপস খেতে লেগে গেছে। এগুলো নাও একটুখানি, ওই যে এইগুলো এগুলো, ওই তো করে আছে, তো বেশি লাল কাট ভালো না। রেখে দে রেখে দে রেখে দে, এখন আমরা চলে এসেছি। আসো, হাত ধরো, হাত ধরো। আমরা নেমে গেছি স্টেশন থেকে। আমরা 9টার সময় বাড়ি, 9টার মধ্যেই ঢুকে গেছি। তো এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম। ওখানে কালকে স্কুল যাবে, আবার ওর স্কুলের বইটাই গুছিয়ে দিই। আমি গুছাবো না। হ্যাঁ, আমি কেন গোছাবো? ও বড় হয়ে গেছে, ও নিজের বই নিজে গোছাতে পারে, তাই না? হ্যাঁ, ও নিজের বই নিজে গোছাতে পারে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আবার সব কাজ টাজ করে বই টই গুছিয়ে আবার কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।